থেকে আমরা সবাই মিলে যদি সোচ্চার না হই তাহলে কিন্তু এই বিচার হবে না, আবার দামাচাপা পড়ে যাবে আস্তে আস্তে। সুতরাং আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সবাই আমাদের প্রতিদিনের কাগজের যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমার সহকর্মী ভাই, তার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং দৈনিক আমাদেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচু ভাই। আমাদের সাংবাদিকদের দুর্দিনে এমন অবস্থায় আপনাকে কাছে পেয়ে আমরা আসলে আনন্দিত এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন জাহিদুল করিম কচু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল একটি নির্মম ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আমাদের একজন সহযোদ্ধা সাংবাদিক প্রতিদিনের কাগজের তুহিনকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র নিন্দা করি এবং সরকারের কাছে দাবি এবং গাজীপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে দাবি আগামী 24 ঘন্টার মধ্যে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে। হত্যাকারীর ছবি অলরেডি পত্রিকায় এসছে। আমরা যে কোনো হত্যাকাণ্ডই নির্মম। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ সবাইকে করতে হবে। যারা আজকে দেশের নাগরিক সবাই যেন এই প্রতিবাদের মুখর সম্মিলন এই আবেদন হচ্ছে। আরেকটি ঘটনা, এই হত্যাকাণ্ডকে নিয়ে একটি চক্র মিডিয়া ট্রায়াল শুরু করেছে, নির্মম মিথ্যাচার। সেই মিথ্যাচারের সাথে বাংলাদেশের আগামী দিনের জনপ্রিয় যে রাজনৈতিক দল আগামী নির্বাচনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য অলরেডি ছড়ানো হয়েছে। কিন্তু আমরা জানি এই ঘটনা একটি মহিলাকে কেন্দ্র করে হয়েছে, অথচ মিথ্যাচার